আল্লাহর আযাবের মোকাবেলা করা সম্ভব না। ভাইয়ের দোস্ত বুজুর্গ, এটার একমাত্র উপায় হলো মালিক আমাদের উপরে নারাজ হয়ে আমাদের উপরে কিছু আযাব দিতেছে। দুনিয়াতে আমাদেরকে আযাব দিয়ে একসাথে ধ্বংস করবেন না, এলে কিছু দিয়া কিছু মানুষকে ধ্বংস করি, বাকি আমাদেরকে বুঝাইবার জন্য আল্লাহ চাইতেছেন। এই জন্য এই আযাব থেকে আমাদের বাঁচতে হইলে একমাত্র আমাদের উপায় হলো ইস্তেগফার করা। কি করা? আল্লাহর কাছে ধরা দেওয়া। যেরকম ছেলে বাপের কাছে মাফ চাইছে, আমাদের মালিক আমাদের কাছে আমাদের উপরে নারাজ হয়ে গেছে। এখন আমাদের একটা উপায় আল্লাহর কাছে কি করা? ক্ষমা চাওয়া। আমি একটা হাদিস পড়ছি, হাদিসের অর্থ বলি, কথাটা সে মিলে দিতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি সব সময় ইস্তিগফার করতে থাকে, জাআলাল্লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তাআলা তাকে হার সংকীর্ণতা থেকে সংকীর্ণতা দূর করিয়া তাকে প্রশস্ততা দেন, এবং ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, সমস্ত পেরেশানিকে দূর করে পেরেশান মুক্ত করে দেন। সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. وقال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال رسول الله صلى الله عليه وسلم. মার্কাজুল কোরআন মাদ্রাসা ও কাজীবাড়ি জামে মসজিদের উদ্যোগে ইসলাহি মাহফিলের আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, দিগার বিরাদারান ইসলাম এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা নূহের কিছু আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। এই মর্মে সংক্ষেপে, সময় অল্প, মেহমান এখনো অনেক আছেন, আপনারা ওয়াজ শুনবেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য বসছি, সামান্য কথা একটু আরজ করব অল্প সময়ের ভিতরে। মেহমানরা দোয়া আলোচনা করবেন। আমি কোরআনের আয়াত সম্পূর্ণ বলবো না, বরকতের জন্য একটু তেলাওয়াত বেশি করেছি। এই আয়াতগুলি থেকে শেষে যেটা পড়েছি, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, এই সম্পর্কে আর হাদিসকে সামনে রাখি দুই একটি কথা আপনাদের সামনে আরজ করব। ভাই দোস্ত বুজুর্গ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় আদমে সানি। আপনারা সকলে জানেন, যেহেতু আমরা নোয়াখালীর মুসলমান, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পুরা পৃথিবীব্যাপী যে প্লাবন হয়েছে, সেই প্লাবনে মাত্র কয়েকজন মুসলমান ছাড়া, যারা নূহ আলাইহিস সালামের কাশতিতে উঠেছিল 80 জন, কোন রায়তে 82 জন, এই সংখ্যক মুসলমান ছাড়া, মুমিন ছাড়া আর কেউ জীবিত রয়নি। সবাই পানির নিচে তলায় গেছে। এমনকি হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনানও সেখানে
পানির তরে ধ্বংস হয়ে গেছে, যেহেতু সে কাফের ছিল, বেঈমান ছিল। হযরত নূহ আলাইহিস সালামের সাথে যারা কাশতিতে উঠছে এদের সংখ্যা তাফসীরে লেখা 80 জন। এর মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের ছেলে ছিল 3 জন, সাম, হাম, ইয়াফেস। যারা এই প্লাবন শেষ হওয়ার পরে 6 মাস সবাই তারা কাশতিতে ছিলেন। 6 মাস পরে যখন জমিনে অবতীর্ণ হইলেন, দুনিয়ার সব খালি, মাত্র 80 জন মানুষ ইমানদার। এদের মধ্যে বাকিওয়ালাদের কোনো বংশ বিস্তার হয় নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা বদ্ধ করে দেওয়া হয়েছে। একমাত্র নূহ আলাইহিস সালামের 3 ছেলে থেকে বংশ বিস্তার হয়েছে। এখন যারা দুনিয়াতে আছে এরা নূহ আলাইহিস সালামের 3 ছেলের আওলাদ, সাম, হাম, ইয়াফেস। এই জন্য নূহ আলাইহিস সালামকে বলা হয় আদমে সানি, দ্বিতীয় আদম, যেহেতু এখন যারা আছে সবাই নূহ আলাইহিস সালামের আওলাদ। আমি পুরা ঘটনা বলবো না। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন এক সময় প্রেরণ করেছেন যখন পুরা পৃথিবীতে মানুষ কুফরিয়ার, শিরকে এবং আল্লাহ তাআলার নাফরমানিতে একদম ডুবেছিল, অন্ধকার যুগ ছিল। ওই সময় হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন। তিনি মানুষের হাতে পায়ে ধরে দাওয়াত দিয়েছেন, ইমানের দাওয়াত দিয়েছেন, আহ্বান করছেন। 950 বৎসর পর্যন্ত মেহনত করার পরে মাত্র অল্প কয়েকজনকে ইমানদার বানাইতে পারছেন, আর কেউ ইমান আনে নাই। এরপরে আল্লাহর ইশারা পাইয়া নূহ আলাইহিস সালাম বদদুয়া করেছেন, রব্বিলা তাজার আলাল আরজি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাজারহুম ইউযিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। নূহ আলাইহিস সালাম বদদুয়া করার প্রেক্ষিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। 40 বছর পরে সেই দোয়া কি হয়েছে? কার্যকারী হয়েছে। ঘটনা পূর্ণাঙ্গ বিস্তারিত বলা আমার উদ্দেশ্য নয়। ভাই, দোস্ত, বুজুর্গ, ওই সময় আল্লাহর নাফরমানি এত বেশি হয়ে গেছে জমিনের মধ্যে যে আল্লাহ তাআলা পুরা মানব জাতির উপরে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন। নারাজ হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা মহা প্লাবন দিয়ে সবাইকে ধ্বংস করে দিয়েছেন। এরকম ভাবে পূর্বের অনেক জাতিকে আল্লাহ তাআলা নারাজ হওয়ার কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে, গুনার কাম করার কারণে, আল্লাহকে স্বীকার না করার কারণে আল্লাহ তাআলা অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এই উম্মতে মুহাম্মদিয়ার উপরে আল্লাহ তাআলার রহমত, আমাদের দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন যে আমার উম্মতকে একসাথে পূর্বের উম্মতের মতো ধ্বংস করবেন না। আল্লাহ দোয়া কবুল করছেন। না হলে আমাদের অবস্থা যা চলতেছে নূহ আলাইহিস সালামের যুগ থেকে কম না। আমাদের অবস্থা যা হইতেছে দুনিয়া আরো আগেই ধ্বংস হয়ে যাইত, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রাখছেন। ভাই, দোস্ত, বুজুর্গ, যেদিকে তাকান আল্লাহর নাফরমানি ছাড়া কিছু আছে? আল্লাহর নাফরমানি আর নাফরমানি। দুনিয়াতে কাফেরের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি? কাফেরের সংখ্যা বেশি। 800 কোটি মানুষ, তার মধ্যে 200 বা 250 কোটি হলো মুসলমান, আর বাকি এলারা সবাই কাফের। এর মধ্যে মুসলমানের অবস্থা কি? আজ মুসলমানের যে অবস্থা, এদের দিকে তাকাইলে ইবলিসও শর্মিন্দা হয়ে যায়, ইবলিসও লজ্জিত হয়ে যায় মুসলমানের অবস্থা দেখলে। নামাজ পড়ে না, শুধু বংশের পরিচয় সে মুসলমান। মুসলমানের মধ্যে নামাজের সংখ্যা বেশি না বেনামাজের সংখ্যা বেশি? বেনামাজের সংখ্যা বেশি। নাফরমানের সংখ্যা বেশি না পরমাবরদারের সংখ্যা বেশি? যারা নামাজ পড়ে এদের নামাজও কতটুকু হইতেছে, মাপকাঠিতে কতটুকু টিকবে সেটাও গ্যারান্টি নাই। তো এই সর্বদিকে লক্ষ্য করতে গেলে নাফরমানি এত ছড়াইছে। আমরা সুদের দিকে লক্ষ্য করতে গেলে সুদ এখন ঘরে ঘরে ঢুকে গেছে। সুদ থেকে বাঁচা বড় কঠিন হয়ে গেছে, ঘুষ থেকে বাঁচা কঠিন হয়ে গেছে। কোন একটা কাজ আপনি উদ্ধার করতে যান, ঘুষ ছাড়া কি হয় না, কাজ উদ্ধার হয় না। মদের গুনাহ এত বিস্তার লাভ করছে, পুরা এলাকায় মদের সায়লাভ চলতেছে। এরকম ভাবে অত্যাচার, জুলুম, অত্যাচার যেদিকে তাকান, পর্দাবিহীন নারীর সংখ্যা বেশি না পর্দানিশীর সংখ্যা বেশি? পর্দাবিহীনের সংখ্যা বেশি। এই সব দিকে বিবেচনা করতে গেলে দুনিয়াতে জুলুম অত্যাচার যেভাবে বাড়ছে,
ভাই ও দোস্ত বুজুর্গ, দুনিয়াতে যেভাবে আল্লাহর নাফরমানি বাড়ছে, দুনিয়াতে যেরকম আল্লাহর বিরুদ্ধাচরণ করা হইতেছে, দ্বীনের ইসলামের বিরুদ্ধে মানুষ চলতেছে, আল্লাহর হুকুমের খেলাফে চলতেছে, আমার মনে হয় আমাদের রব, আমাদের মালিক আমাদের উপরে নারাজ হয়ে গেছে। কি হয়ে গেছে? নূহ আলাইহিস সালামের যুগে যেরকম মানুষের উপরে আল্লাহ নারাজ হয়ে গেছেন, আযাব আসমান থেকে দিয়েছেন, এরকম বিভিন্ন জাতিকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করছেন। এখনো আল্লাহ তাআলা আমাদের উপর কি হয়ে গেছেন? নারাজ হয়ে গেছেন। আপনাদেরকে বিশ্বাস হয় আল্লাহ আমাদের উপর যে নারাজ হয়ে গেছে? এটা বিশ্বাস হয়? আমার তো একরকমের ইয়াকিন যে আল্লাহ আমাদের উপর কি হয়ে গেছে? নারাজ হয়ে গেছে। আমাদের চাল চলন, আমাদের চলাফেরা, আমাদের অবস্থা দেখে আমাদের অবস্থা সংশোধন হইতেছে না। যত ওয়াজ নসিহত চলতেছে, শুনতেছে, এক কানে শুনে আর কানে বাহির হয়ে যায়। আর ওয়াজ শোনার জন্য কয়জন আছে এলাকার মধ্যে? মানুষ এই কয়জন আসে? কোরআন হাদিসের কথা কয়জনে শুনে আর বাহিরে যারা শুনতেছে এদের থেকে না শুনতেছে যারা, তাদের সংখ্যা অনেক বেশি, নাফরমানের সংখ্যা বেশি। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ আমাদের উপরে কি হয়ে গেছেন? নারাজ হয়ে গেছেন। একজন মালিক, একজন বড় শিল্পপতি, তার শিল্প প্রতিষ্ঠান আছে, কারখানা আছে 10টা, এরকম আরো অনেক বাসা বাড়ি আছে, অনেক সম্পদের মালিক। তার 2টা ছেলে, একটা ছেলে বাপের অবাধ্য হয়ে গেছে। অবাধ্য হয়ে যাওয়ার পরে বাপে তাকে বাড়ি থেকে বাহির করে দিয়েছে, তোর আমার বাড়িতে জায়গা নেই। ছেলে তো এতদিন বাপের পয়সা দিয়ে রাজত্ব কায়েম করছে, অন্যায় অবিচার জুলুম অত্যাচার কিছুই বাদ দেয় নাই। এখন এমন অন্যায় করছে যে বাপের ইজ্জত নষ্ট হয়ে যা। তখন বাপ ছেলের উপরে রাগ হইয়া, নারাজ হইয়া ছেলেকে বাড়ি থেকে বাহির করে দিছে। বাহির করে দেওয়ার পরে এই ছেলের অবস্থা কি? এতদিন পর্যন্ত বন্ধু বান্ধব যেদিকে যায়, বন্ধু বান্ধব যেহেতু বাপের টাকা আছে, টাকা যেখানে বন্ধু বান্ধব সেইখানে। এখন যখন এটা আওয়াজ হয়ে গেছে, বাপে তাকে বাড়ি থেকে বাহির করে দিছে, এখন আর কারো কাছে ধার পায় না। মানুষ তো ধার দেয় ওই ব্যক্তিকে যার থেকে পাইবে বলে আশা রাখে। এই ব্যক্তিরে যদি ধার দেয়, যেহেতু বাপে তার ত্যায্য করে দিছে, বাহির করে দিছে, এর ধার দিলে পাওয়া যাবে না, এই জন্য এখন আর ধার পায় না। নিজের পকেটে যা আছে 2-4 দিন চলছে, এরপরে ফকিরের অবস্থা। রাস্তায় ঘুরে ঠিক মতো খানা খাইতে পারে না, মোষ কাটতে পারে না, চুল কাটতে পারে না, পাগলের মতো অবস্থা, ঠিক মতো খাওয়া পায় না, খুঁজে বিচারে 2 লোকমা যা খায়, এভাবে চলতেছে। এখন ছেলের বুঝে আসছে, কিছুদিন এভাবে চলার পরে ছেলের বুঝে আসছে, আমার অন্যায়ের কারণে তো আমার বাবা আমার উপরে কি হয়েছে? নারাজ হইয়া আজ আমাকে এই রাজত্বর বাড়ি থেকে আমাকে বাহির করে দিছে। আমি যেই আরাম আয়েশে ছিলাম, এখন আর সে আরাম আয়েশ ভোগ করবার আমার অধিকার নাই। আজ আমার এই দুরবস্থা, কেউ আমার পাশে নেই। ছেলের বুঝে আসছে আমি অন্যায় করছি, অন্যায় থেকে আমার সংশোধন হওয়া দরকার। এই জন্য ছেলে নিজের ভুল স্বীকার করে, এখন রাস্তা কি? ছেলে ভুল স্বীকার করে তার পুপার কাছে গেছে। পুপা হলো বড়, পুপাকে তার বাবাও মানে, সে বুদ্ধি করে তার পুফার কাছে গেছে। পুফার কাছে যায় বলতেছে, পুফা যে আমি অন্যায় করছি, বেশক আমি অন্যায় করছি, আমি অন্যায় স্বীকার করতেছি, আমি আর জীবন অন্যায় করব না, আর কখনো অন্যায় করব না। আমি যে কোনো ভাবে আপনি আমার আমাকে বাবার সামনে নিয়ে মাফ করাইয়া দেন, আমাকে আবার ঘরে ঢোকার সুযোগ করে দেন। পুফা তাকে বলল, তোমাকে আমি যেভাবে বলি সেভাবে তুমি করবা, আমি তোমার বাপেরে কন্ট্রোল করার দায়িত্ব নিলাম। যদি তুমি বাস্তবিক তওবা করিয়া থাকো, সংশোধন হয়ে যাও। ছেলে ফুফার কথা মানল, আপনি যা বলেন তা মানব, যে আমি যখন তোমাকে তোমার বাপের সামনে নিয়ে যাইব, তোমার বাপে তোমাকে মারো, লাথি মারো, যাই করো, তুমি বাপের পাও ছাড়তে পারবে না, যাই পাওতে পড়বা। আর সেখানে জার করে কান্দে 2 ফোঁটা চোখের পানি একটু পায়ের পাতার উপরে, বাপের পায়ের পাতার উপরে ছেড়ে দিবা। এরপর যা করার আমি করব। ঠিক ছেলে পুপার বুদ্ধি মতে যখন বাপের সামনে পুপা নিয়ে গেল, ছেলে জড়াইয়া ধরছে বাপকে, পা বেড়াই, পার মধ্যে জড়াইয়া ধরে এরকম কান্নাকাটি শুরু করছে, আব্বা আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমার বুঝে আসছে, আর আমি জীবনে অন্যায় করব না, আমি সংশোধন হয়ে গেছে, আব্বা আমাকে মাফ করে দেবে।
বলেন তো দেখি, কোন পাষাণ পিতা আছে এরকম? যখন ছেলের চোখের পানি পায়ে পড়ে তখন পিতা আগের অবস্থানে থাকতে পারে না। পিতার দিল তো, পিতাও তো কার পিতা? এই ছেলের তো পিতা। তারা আদর যত্ন করে পালছে, দয়া করে পালছে, কত যত্ন করছে। এখন বাপের তো আশা এটা ছেলে কি হয়ে যাক, সংশোধন হয়ে যাক। এই জন্য ছেলে যখন কান্নাকাটি করতেছে, চোখের পানি ছাড়ে দিছে, আর বাপ নিজে আর অবস্থানে থাকতে পারে নাই, বাপ নিজেও কান্নাকাটি করতেছে, চোখের পানি বাপও ছাড়তেছে, ছেলেকে টানি বুকের সাথে জড়ায় বলতেছে, হে আমার শিশু, হে আমার ছেলে, হে আমার আদরের ছেলে, তোকে কত কষ্ট করে, কত আদর করে প্রতিপালন করেছে, বড় করেছে, তোর জন্য আমাদের কত মায়া, তোকে দূরে সরাই দিছি। এই কতদিন আমরাও তো ঠিক মতে খাইতে পারিনি, খানা খাইতে বসছি যে আমাদের ছেলে কি করে, কিন্তু তোর অন্যায়ের কারণে বাড়িতে জায়গা দিতে পারিনি, তোর মায় ঠিক মতে খানা খাইতে পারে নাই, ঘুম আসে নাই। কখন আমার ছেলে সংশোধন হয়ে আসে? আজকের দিনের অপেক্ষায় আমি ছিলাম, আমি আজকের দিনের অপেক্ষায় ছিলাম যে তুই সংশোধন হয়ে একদিন আসবি। এখন যখন সংশোধন হয়ে আসছ, ভুল স্বীকার করতেছ, জীবনে আর যদি ভুল না করস তো আমি তোকে ক্ষমা করে দিলাম, যা চাবি দিয়া দিলাম, 5টা কারখানা পরিচালনা তুই করবি, আগের অবস্থান থেকে তোর অবস্থান আরো বাড়াইয়া দিলাম। এই ঘটনাটা আমি বলবার কারণ একমাত্র এটা, কোন মালিক যদি, কোন মা বাবা যদি নাকি সন্তানের উপরে নারাজ হয়, সন্তানের একটা রাস্তা বাকি থাকে, শুধু অন্যায় স্বীকার করে তওবা করা, এছাড়া আর কোনো রাস্তা আছে? আমাদের উপর আমাদের মালিক কি হয়ে গেছে? নারাজ হয়ে গেছে। কি বলেন? আমাদের মালিক আমাদের উপরে কি হয়ে গেছে? নারাজ হয়ে গেছে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আল্লাহ নারাজ হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম বুঝাইছেন, লম্বা চড়া কথা আছে। আমি যে আয়াত পড়েছি এর মধ্যে লাস্টে যায় আছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আমি তাদেরকে বললাম তোমরা তোমাদের প্রভুর কাছে ইস্তেগফার করো, গুনাহ মাফ চাও, তোমাদের অন্যায় ক্ষমা চাও। আয় আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। আমরা বুঝি নাই মূর্তি পূজা করেছি, আমরা বুঝি নাই নাফরমানি করেছি, আমরা বুঝি নাই আপনার হুকুম আমরা অমান্য করেছি, আমরা বুঝি নাই আপনার নবীর আদেশ আমরা মান্য করি নাই। আমরা এখন আমাদের বুঝে আসছে, আমরা নবীর কথা শুনতেছি, আপনার হুকুম আর আমরা ভঙ্গ করব না। আমরা ইস্তেগফার করতেছি, ক্ষমা চাইতেছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আমি তাদেরকে বললাম তোমরা তোমাদের প্রভুর সামনে কি করো? ক্ষমা চাও। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ বেশক ক্ষমাশীল, ক্ষমা করে দেন। আল্লাহর কাছে ক্ষমা চাইলে, বাপের কাছে ছেলে ক্ষমা চাইলে যেরকম ক্ষমা করে দেয়, আল্লাহর কাছে কোন বান্দা যদি ক্ষমা চায়, আল্লাহ এরকম ভাবে কি করে দেন? ক্ষমা করে দেন। তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন, আযাব থেকে রক্ষা করবেন। দুনিয়াতেও তোমরা শান্তিতে থাকবে, আখিরাতেও তোমরা বেহেশতের বারাখানায় থাকতে পারবে। দুনিয়াতে তোমাদের শান্তি হইব কি? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা তোমাদের উপরে তোমাদের প্রয়োজনের জন্য মৌসুলাধারে বৃষ্টি বর্ষণ করবেন, যাতে তোমাদের ফসল সুন্দরভাবে হয়। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তোমাদেরকে ধন দৌলত দিয়া তোমাদেরকে ধনী বানাইয়া দিবেন, বেনায়াজ করে দিবেন, মুখাপেক্ষী হওয়া লাগবে না কারো, তোমরা মুহতাজ হওয়া লাগবে না। ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে সন্তান সন্ততি দিয়া, তোমাদের আওলাদ পর্যন্ত দিয়া তোমাদেরকে শক্তিশালী করবেন, সাহায্য করবেন আল্লাহ তাআলা। আর তোমাদেরকে কি করবেন? ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের জন্য বিভিন্ন সুন্দর সুন্দর বাগানের ব্যবস্থা করবেন, আর তোমাদের জন্য নহর জারি করবেন। নহর জারি করবেন, বাগান হইতে হইলে পানির প্রয়োজন, নহরের প্রয়োজন, যা কিছু প্রয়োজন তোমাদের সমস্ত প্রয়োজন আল্লাহ মিটাই দেবেন। আর আখিরাতে তো আছেই, আখিরাতে নাজাতের ব্যবস্থা আছে, আখিরাতে জান্নাতের ব্যবস্থা আছে, বালাখানার ব্যবস্থা আছে। এখন তোমাদের একটা কাম, শুধু তোমরা আল্লাহর কাছে কি করো? ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, আর ভুল করবো না। যা করছে, মদ আর খাইব না, জিনা আর করবো না,
পর্দা বিহীন আর চলবো না, সুদ খাইব না, ঘুষ খাইব না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, যাকাত বদ্ধ করবো না, অন্যায় কাজ করবো না, জুলুম অত্যাচার করবো না। এই গুনাহগুলি ছেড়ে দাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তোমাদেরকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। ভাই ও দোস্ত বুজুর্গ, মালিক আমাদের উপরে নারাজ হয়ে গেছে। অবস্থা দেখা যায় সামান্য একটা করোনা ভাইরাস দিয়া পুরা পৃথিবীকে নিস্তব্ধ করে দিছে। এখন ইদানিং পেপারে পাওয়া যাইতেছে করোনা ভাইরাসের নতুন স্টেন পাওয়া গেছে ইংল্যান্ডে, দুইজনের মাধ্যমে সেটা পাওয়া গেছে। এটা বর্তমান যে করোনা ভাইরাস এটার থেকে আরো 70 গুণ বেশি শক্তিশালী। এইটা যদি নাকি পুরা পৃথিবীতে ছড়াইয়ে পড়ে, নাকি স্বাস্থ্যবিদ আছে, ডাক্তাররা আছে, এরাও হয়রান হয়ে যাইতেছে কিভাবে এটার মোকাবেলা করা যায়। মোকাবেলা কি করা সম্ভব মানুষ দ্বারা? আল্লাহর আযাবের মোকাবেলা করা সম্ভব? সম্ভব না। ভাইয়া দোস্ত বুজুর্গ, এটার একমাত্র উপায় হলো মালিক আমাদের উপরে নারাজ হয়ে আমাদের উপরে কিছু আযাব দিতেছে। দুনিয়াতে আমাদেরকে আযাব দিয়ে একসাথে ধ্বংস করবেন না, এলা কিছু দিয়া কিছু মানুষকে ধ্বংস করি, বাকি আমাদেরকে বুঝাইবার জন্য আল্লাহ চাইতেছেন। এই জন্য আযাব, এই আযাব থেকে আমাদের বাঁচতে হইলে একমাত্র আমাদের উপায় হলো ইস্তেগফার করা। কি করা? আল্লাহর কাছে ধরা দেওয়া। যেরকম ছেলে বাপের কাছে মাপ চাইছে, আমাদের মালিক আমাদের কাছে আমাদের উপরে নারাজ হয়ে গেছে। এখন আমাদের একটা উপায় আল্লাহর কাছে কি করা? ক্ষমা চাওয়া। আমি একটা হাদিস পড়ছি, হাদিসের অর্থ বলি, কথাটা সে মিলিয়ে দিতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি সব সময় ইস্তিগফার করতে থাকে, জাআলাল্লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তাআলা তাকে হার সংকীর্ণতা থেকে সংকীর্ণতা দূর করিয়া তাকে প্রশস্ততা দেন, এবং অমিন কুল্লি হাম্মিন ফারাজা, সমস্ত পেরেশানিকে দূর করে পেরেশান মুক্ত করে দেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার রিজিকের ব্যবস্থা এমন দিক থেকে করেন যে সে ধারণাও করতে পারে না। ইস্তেগফারের এত ফজিলত, কোন এক আল্লাহর বান্দা কয় যে আমি ইস্তেগফারের উপর আমল করি, আমার জীবনের যত চাহিদা ছিল সমস্ত চাহিদা আমার কি করছে? এই ইস্তেগফারের মাধ্যমে মিটছে। যত কিছু আল্লাহর কাছে চাইতাম আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে আমাকে পূরণ করে দিতেন। এই জন্য আমরা আমাদের জীবনে এখন আমাদের জন্য অপরিহার্য হয়ে পড়ছে আমরা সবসময় ইস্তেগফার করা, আল্লাহর কাছে ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া। ক্ষমা চাইতে হইলে তিনটা জিনিস লাগবে। অন্যায় ছাড়তে হবে, ভবিষ্যতে করব না এটার উপরে প্রতিজ্ঞা করতে হবে, পিছনে যে হয়ে গেছে এটার উপরে লজ্জিত হয়ে আল্লাহর কাছে কাঁদতে হবে। যদি এই তিনটা জিনিস পাওয়া যায় তাহলে আল্লাহ তাআলা অবশ্যই দয়ালু। আল্লাহ আমাদেরকে দয়া করে সৃষ্টি করছেন, জাহান্নামের জন্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দেওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা করোনা ভাইরাস দিয়ে হালাক করবার জন্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে শান্তির জন্য পয়দা করছেন। আমরা যদি শান্তির পথে চলি, মেহেরবানি করে আমরা একটু আল্লাহর দরবারে ইস্তেগফার বাড়াইয়া দিই। দৈনন্দিন আমরা চলা ফিরা সব সময় ইস্তেগফার করতে থাকি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ পড়তে পারবো না? অন্তত ডেলি 200 বার করে পড়ি। অন্তত ডেলি সকালে 100 বার, সন্ধ্যা 100 বার, পাইলে চলাফেরাতে সব সময় এরকম ইস্তেগফার করতে থাকি। যদি আমরা ইস্তেগফার বেশি বেশি করে পড়ি, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে করোনা ভাইরাস নয়, আরো যে কোনো আযাব গজব এগুলোর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত অবশ্যই করবেন। আর একটা আমল করি আমরা, প্রতিদিন একবার যে কোনো সময় বাহির করে নেয়া এক বৈঠকে বসে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ব, এরপরে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 313 বার পড়ব। ইনশাআল্লাহ এটার উপরে যদি আমল করেন, আশা করা যায় আল্লাহ তাআলা করোনা ভাইরাস সহ যে কোনো আপদ বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? তওবা করতে রাজি আছি তো? ইস্তেগফার বেশি বেশি করে করতে রাজি আছি তো? ইস্তেগফার ছাড়া আমাদের কোনো উপায় আছে? উপায় নাই। এজন্য বেশি বেশি ইস্তেগফার করি, তওবা করি, গুনাহ ছাড়ি, নেক আমল একটু বাড়াইয়া দিই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।